হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি ক্লাস 9-এর ইংলিশ লেসন 9-এর দ্য নর্থ শিপ পোয়েমটার আমি বাংলা মানে সহ তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা আমার সাথে থাকো। তো তোমরা যারা ক্লাস 9-এ পড়ছো তারা ক্লাস 9-এর ইংলিশ যে বইটা, ইংলিশ টেক্সট বইটা, তার লেসন 9টা তোমরা খোলো এবং দেখো লেসন 9টা রয়েছে দ্য নর্থ শিপ। দ্য নর্থ শিপ মানে বুঝতেই পারছো যে উত্তরের জাহাজ। তো এই নর্থ শিপটার রাইটার হলেন ফিলিপ আর্থার লার্কিন। ফিলিপ আর্থার লার্কিনের যে সময় টাইমটা, মানে যে সময়ের কালটা, সেই সময়কালটা কি 1922 থেকে 1985। তার যে প্রথম বইটা, প্রথম কাব্যগ্রন্থ, সেটা হলো দ্য নর্থ শিপ। তো এই কবিতাটা শুরু হওয়ার আগে একটা ছোট প্যারা আছে, বলছে দিস পোয়েম ডেসক্রাইব দ্য জার্নি অফ 3 শিপস দ্যাট হেড টু ডিফারেন্ট ডেস্টিনেশন। মানে কি না, এই কবিতায় 3টে জাহাজের কথা বলা হয়েছে, 3টে জাহাজের যাত্রার বর্ণনা দেওয়া হয়েছে এবং এই জাহাজটা 3 জনের গন্তব্যস্থল, কিন্তু 3টে জাহাজের গন্তব্যস্থল আলাদা। While 2 ships return, দুটো জাহাজ ফিরে আসবে, and one presses forward and faces perils to continue its long onward journey। কি বলছে না, দুটো জাহাজ ফিরে এসছে, আরেকটি জাহাজ সেটা দীর্ঘ যাত্রার জন্য এগিয়েছে এবং সে দীর্ঘ যাত্রায় যেতে যেতে যে কি বাধা বা বিপত্তির সম্মুখীন হয়েছে সেটাই কবিতার মধ্যে রয়েছে। Almost like a symbol of aspiration that overcomes all obstacle। এই জাহাজটা কিসের সিম্বল? উচ্চাকাঙ্ক্ষার সিম্বল, যে কোনো পরিস্থিতিতে বিপদ আসুক বা কোনো বাধা আসুক সেটা কিভাবে ওভারকাম করা যাবে, এই জাহাজটা হচ্ছে তার প্রতীক। তো চলো, যে নর্থ শিপের যে কবিতাটা আমি সেটা বলছি বাংলা মানে সহ, তো তোমরা দেখতে থাকো এবং যে উচ্চারণগুলো, মানে যে শব্দগুলোর উচ্চারণের সমস্যা আছে সেই শব্দগুলোর উচ্চারণটা তোমরা লিখে নিতে পারো এবং তার যে যথাযথ মানেটা সেটাও তোমরা লিখে নিতে পারো। তো প্রথম বলছে আই স 3 ships go sailing by। কি বলছে যে আমি দেখেছিলাম 3টে জাহাজকে যেতে ওভার দ্য সি, কিসের ওপর না, সমুদ্রের ওপর। দ্য লিফটিং সি, সমুদ্রটা কেমন? লিফটিং সি, উত্তাল সমুদ্র। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, সকালের আকাশে বাতাস বইতে দেখেছে, সকালের আকাশে বাতাস বইতে দেখেছে। এখানে একটা লাইনের ওয়ার্ড তোমরা খেয়াল করো, অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং সি। রোজ মানে হচ্ছে উঠেছিল, রোজ হচ্ছে এখানে ভার্ব হিসেবে বলা হয়েছে রোজ। রাইজের পাস্ট টেন্স রোজ, এই রোজ বলছে উঠেছিল। And the wind rose in the morning sky, সকালের আকাশে বাতাস উঠেছিল। And one was rigged for a long journey। rigged, এই যে rigged এর মানেটাও তোমরা লিখে নাও। rigged মানে হচ্ছে দীর্ঘ যাত্রার জন্য একটা প্রস্তুতি, দীর্ঘ যাত্রার জন্য নিজেকে তৈরি করা। And one was rigged for a long journey, 3টে জাহাজের মধ্যে একটি জাহাজ নিজেকে অনেক দূর নিয়ে যাওয়ার জন্য, অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছিল। আমরা অনেকটা দূর যাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করি না? তো সেরকমই এই জাহাজটা নিজেকে অনেকটা দূর নিয়ে যাবে বলে, অনেকটা দূর এগিয়ে যাবে বলে নিজেকে সজ্জিত করেছিল, রেডি করেছিল। তারপরে দেখো দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট। প্রথম যে জাহাজটি সেটা কোন দিকে গেল না, ওয়েস্ট, পশ্চিম দিকে। ওভার দ্য সি, সমুদ্রের ওপর দিয়ে। দ্য রানিং সি, সমুদ্রটা কেমন? চলমান। রানিং সি, চলমান সমুদ্র। অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পসেসড, বাতাসের অধিকারেই সমস্তটা ছিল। মানে এই যে জাহাজটা বেরিয়েছিল, জাহাজটা যে যাচ্ছে, সেই জাহাজটা বাতাস তাকে আগলে রেখেছিল, বাতাসের অধিকারে জাহাজটা ছিল। and carried to a rich country, যার কারণে জাহাজটি কোথায় পৌঁছে গেল? একটি ধনী দেশে জাহাজটি গেল, ধনী দেশে জাহাজটি গেল। মানে জাহাজটিকে কিছুই করতে হয়নি, নিজেকে
কোনো রকম পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি, বাতাস খুব ভালো ছিল, যে কারণে সে মানে ধনী দেশে পৌঁছে গেল। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, যে দ্বিতীয় যে জাহাজটি সেটা ইস্ট কোন দিকে না পূর্ব দিকে গেল। ওভার দ্য সি, সমুদ্রের ওপর দিয়ে। দ্য কোয়াকিং সি, কোয়াকিং সি, কোয়াকিং মানে কম্পমান, কম্পমান সমুদ্রের ওপর দিয়ে। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট, কি বলছে না বাতাস ছিল দ্রুত মানে প্রবল গতিতে এগিয়ে যাচ্ছে। বাতাসটা কেমন ছিল? প্রবল গতিতে এগিয়ে যাচ্ছে, যেন একটা বন্য প্রাণীর মতো। বন্য প্রাণীরা কি করে? একটা তীব্র গতিতে এগিয়ে আসে, তীব্র গতিতে এগিয়ে আসে। তো সেই রকম এই বাতাসটা ছিল একদম তীব্র গতিতে প্রবল বেগে বইছে। টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি, যে কারণে জাহাজটাকে কি করতে হলো না নোঙর করতে হলো। অ্যাঙ্কর, অ্যাঙ্কর মানে হচ্ছে এখানে নোঙর, আর ক্যাপটিভিটি মানে বন্দি করা। তো বন্দি করতে বাধ্য হয়েছিল, নোঙর করতে বাধ্য হয়েছিল, কারণ বাতাস ভালো ছিল না। বাতাসটি খুব প্রবল বেগে যাওয়ায় জাহাজটি আর এগোতে পারেনি, যথারীতি জাহাজটিকে নোঙর করতে হয়েছিল। নেক্সট হচ্ছে দ্য থার্ড শিপ ড্রপ টুয়ার্ড দ্য নর্থ। থার্ড শিপটা কোন দিকে না নর্থ, উত্তর দিকে গেল। ওভার দ্য সি, সমুদ্রের ওপর দিয়ে। দ্য ডার্কিং সি, অন্ধকারাচ্ছন্ন, সমুদ্রটা ছিল অন্ধকারাচ্ছন্ন। বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ, বাতাসের কোনো নিঃশ্বাস প্রশ্বাস ছিল না, মানে নিস্তব্ধ একটা বাতাস ছিল, কোনো রকম শ্বাস প্রশ্বাস ছিল না। অ্যান্ড দ্য ডেকস শোন ফ্রোস্টলি, ডেক, এখানে ডেকটা কি? ডেকটা হচ্ছে জাহাজের যে পাটাতন, সেই পাটাতনটা এখানে কি বলছে না তুষারাবৃত হয়েছিল, তুষারাবৃত হওয়ার ফলে ঝলমল করছিল। তাহলে একটা জিনিস, প্রথম জাহাজটা খুব সুন্দরভাবে এগিয়েছে, দ্বিতীয় জাহাজটা বাতাস তার সঙ্গ দিচ্ছিল না বলে সে নোঙর করতে বাধ্য হয়েছিল। আর তৃতীয় জাহাজটা দেখো সে অন্ধকারাচ্ছন্ন সমুদ্র, বাতাসও নিস্তব্ধ, মানে কোনো রকম বাতাসের শ্বাস প্রশ্বাস নেই, মানে যে কোন দিকে যাবে, কোন দিকে এগিয়ে যাবে সেটাও বোঝা যাচ্ছে না। এবং কি বলছে যে ডেকটা সেটা তুষারাবৃত হয়েছিল, তুষারাবৃত হয়ে সেটা ঝলমল করছে। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, উত্তরের আকাশটা অনেক উঁচুতে, কি বলছে অনেক উঁচুতে ব্ল্যাক হয়ে গিয়েছিল, ব্ল্যাক হয়ে উঠেছিল মানে অন্ধকার হয়ে উঠেছিল। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, গর্বিত নিষ্ফল সমুদ্র। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপ কেম ব্যাক, পূর্ব দিকের আর পশ্চিম দিকের জাহাজটা কি হয়েছিল? ব্যাক করে এসছে, মানে ফিরে এসেছে। হ্যাপিলি অর আনহ্যাপিলি, মানে পূর্ব আর পশ্চিমের জাহাজটা ফিরে এসছে, কেউ সুখী হয়ে কেউ অসুখী হয়ে। বাট দ্য থার্ড ওয়েন্ট হুইট অ্যান্ড ফার, তৃতীয় জাহাজটি অনেক দূরে গিয়েছিল, অনেক দূর গিয়েছিল। হুইট মানে প্রশস্ত, ফার মানে দূরে, অনেক দূর এই জাহাজটি, তৃতীয় জাহাজটি গিয়েছিল। ইনটু অ্যান আনফরগিভিং সি, কোথায় না যে সমুদ্র ক্ষমা করে না, সেই সমুদ্রের কোলে চলে গিয়েছিল, অনেকটা দূর গিয়েছিল, ক্ষমাহীন সমুদ্রের দিকে এগিয়ে গিয়েছিল। আন্ডার এ ফায়ার স্পেলিং স্টার, আগুন ঝরানো তারার নিচে। অ্যান্ড ইট ওয়াজ রিক্ট ফর এ লং জার্নি, এটা অনেক দূর যাবে বলেই নিজেকে প্রস্তুত করেছিল, অনেক দূর যাবে বলেই সে নিজেকে তৈরি করেছিল। তো কবি এখানে কি বলছে? কবি এখানে বলছে তিনটে জাহাজকে বর্ণনা করেছে তিন ধরনের শ্রেণীর মানুষদেরকে বোঝাতে। প্রথম জাহাজটি, তার কোনো অসুবিধা হয়নি, সে বাতাস তাকে আগলে রেখেছিল, বাতাসের ফলে সে এগিয়ে গিয়েছিল এবং একটা ধনী দেশে পৌঁছেছিল। তাহলে প্রথম শ্রেণীর মানুষ, মানে প্রথম জাহাজটি প্রথম শ্রেণীর মানুষদেরকে বোঝাচ্ছে যে যারা, মানে কিছু মানুষ আছে যারা, যাদের অন্যদের সহায়তায় এগিয়ে যায়, অন্যদের সহায়তায় এগিয়ে যায়, বেশি পরিশ্রম করতে হয় না, অন্যদের সহায়তায় এগিয়ে যায়। আর দ্বিতীয় জাহাজটি এখানে সেই সব মানুষদেরকে বোঝাচ্ছে যে যারা বেশি পরিশ্রম করবে না, করার চেষ্টা করছে, পরিশ্রম করার চেষ্টা করছে, হাফ রাস্তাতে গিয়েই হাল ছেড়ে দিচ্ছে, মানে তারা কোনো রকম ভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত নয়, হাল ছেড়ে দিচ্ছে।
যেরকম জাহাজটি হাল ছেড়ে দিয়ে নোঙর করে দিয়েছিল, সেরকমই কিছু মানুষ আছে যারা আর আমার দ্বারা হবে না, আমি আর পারছি না, নিজেকে সেই পরিস্থিতিতে আর এগিয়ে নিয়ে যায় না, নিজেদেরকে স্টপ করে দেয়, মানে হ্যাঁ আমি হাল ছেড়ে দিলাম। আর তৃতীয় জাহাজটি এখানে সমস্ত ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়েও, বাধা বিপত্তির মধ্যে দিয়েও এগিয়ে গেছে, কারণ নিজেকে সেইভাবে প্রস্তুত করেছিল। তো এখানে তৃতীয় জাহাজটি সেই সব মানুষদেরকে বোঝাচ্ছে, সেই সব মানুষদের প্রতি যাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা আছে, যে যতই বাধা বিপত্তি হোক না কেন, যতই সমস্যা আসুক না কেন, সেই সব সমস্যার সম্মুখীন হব, সেই সব সমস্যা কাটিয়ে, সমস্ত বাধা কাটিয়ে আমরা এগিয়ে যাব। তৃতীয় জাহাজটি তাই করেছিল। তো স্টুডেন্টস, আজকের আমি বাংলা অর্থ সহ, বাংলা মানে সহ আমি তোমাদেরকে এই নর্থ শিপটা আলোচনা করলাম, এবং নেক্সট পার্টের ভিডিওতে আমি নর্থ শিপের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো আলোচনা করব।